এবারে মাধ্যমিক পরীক্ষার নজর কাড়া রেজাল্ট দৃষ্টিহীন ও বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র ও ছাত্রীদের। হুগলির উত্তরপাড়া বিধানসভার অন্তর্গত মাখলা লুই ব্রেইল মেমোরিয়াল বিদ্যালয়ের ৮ জন পড়ুয়া এবার মাধ্যমিক পরীক্ষায় প্রথম ডিভিশনে পাশ করেছেন। এরা সবাই বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র ও ছাত্রী। তাদের পাশে দাঁড়িয়ে পঠন পাঠনে উৎসাহিত করলেন। এছাড়াও পঠন পাঠনের জন্য শিক্ষার সামগ্রী তুলে দিলেন। হুগলি জেলা পরিষদের শিক্ষা, ক্রীড়া ও তথ্য সংস্কৃতি দপ্তরের কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায় মহাশয়। এদিন কর্মাধ্যক্ষ সঙ্গে ছিলেন হুগলির জেলার প্রাথমিক শিক্ষার আধিকারিক। এছাড়া উপস্থিত ছিলেন ছাত্র ও ছাত্রীদের অভিভাবকেরা। এদিন কি বললেন হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায়, আসুন শুনে নেওয়া যাক। হ্যাঁ, খুব ভালো লাগছে যে দেখুন মাধ্যমিক পরীক্ষায় যারা ভালো রেজাল্ট করেছে সকলের বাড়িতে মানে আনন্দ উৎসব, বা যে প্রথম হয়েছে যারা র্যাঙ্কিং করেছে প্রত্যেকেই শুভেচ্ছা জানাই। কিন্তু এই দৃষ্টিহীন যারা স্কুলে পড়াশোনা করে এবং হোস্টেলে থাকে তারা প্রত্যেকেই প্রায় নিম্ন মধ্যবিত্ত একদম গরিব পরিবারের সন্তান সন্ততি, এবং এত ভালো রেজাল্ট এই স্কুলের ইতিহাসও কোনোদিন হয় না। আমি আগেই বলেছি যে ৮ জন ছেলে এবং মেয়ে পরীক্ষা দিয়েছিল, তারা প্রত্যেকেই প্রথম বিভাগে পাস করেছে এবং 5 জন স্টার মার্কস পেয়েছে এবং সবাই 70% ওপর নম্বর পেয়েছে। এবং এদের কেউ ভালো গান করে, কেউ সিনথেসাইজার বাজায়, কেউ ভায়োলিন বাজায়, কেউ আবৃত্তি করে, এবং এরা বড় হয়ে বিভিন্ন বিষয় নিয়ে পড়তে চায়, স্বপ্ন দেখতে চায়। তাই আমার মনে হয়েছিল যে আজকের দিনে এদের সংবর্ধনা করার জন্য লোকের সংখ্যাটা একটু কম, তাই এদের কাছে এসে পৌঁছাই, সংবর্ধনা জানাই, এদের একটু মিষ্টি একটু ফুলের তোলা দিলাম। স্কুলের দিদিমণিরা ছিলেন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সরকার এই স্কুলে একটা মানবিক সরকার, সেখানে এদের একটা ফান্ড পাঠান এবং সেই গভর্নমেন্ট স্পন্সররা পান, এবং এটা জনশিক্ষা দপ্তর যেটা আমাদের জেলা, তার আধিকারিক আছেন, অত্যন্ত মানবিকভাবে ম্যাডাম সেটা দেখেন। এবং যেহেতু এটা আমার দপ্তরের অধীন, স্বাস্থ্য হুগলি জেলা পরিষদের শিক্ষা, সংস্কৃতি, তথ্য, ক্রীড়া দপ্তরের মধ্যে, তাই আমার মনে হয়েছে, এবং আগামী এই স্কুলে একাধিকবার এসেছি বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন সময়, তাই আজকের এই খুশির সময় ভালো লাগলো, তাদের সংবর্ধনা দিলাম। এবং এটা ভবিষ্যতে কীভাবে কী করতে চায়, কোথায় কী অ্যাকোমোডেশন হবে, এই ব্যাপারে একটা আলোচনা হলাম। এবং দিদিমণিও একমত, এবং আমার সচিব যিনি আছেন, মানে দপ্তরের আধিকারিক যিনি আছেন এই দপ্তরের, তারা বললেন যে 11-12 যেহেতু এই স্কুলটা ক্লাস 10 পর্যন্ত আছে, কিন্তু 11-12 যারা পড়তে যায়, থাকতে চায়, তাদের প্রোভাইড করা হবে। বিভিন্ন দিক থেকে আমরা সাহায্য করবো। আমি একটি মেয়ের দায়িত্ব আমাদের স্বেচ্ছাসেবী সংস্থা থেকে আমি আজকে ঘোষণা করলাম। আসুন না, এইভাবে সবাই মিলে একটু একটু করে যদি করি তাহলে পড়বে প্রত্যেক বারেই, যেভাবে স্থানীয় স্কুলে 11-12 পড়ে, এবারও তারা ভর্তি হবে। এই হোস্টেলে যারা থাকতে চায় তারা থাকবে, তাদের সমস্ত কিছু সুরক্ষা, তাদের সমস্ত কিছু পড়াশোনা চালানোর জন্য এবং এখানে থাকা, খাওয়া, তাদের সমস্ত কিছু ব্যবস্থা প্রতিষ্ঠান থেকে করা হবে। এবং পরবর্তীকালে আমরা চেষ্টা করছি যে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যদি এইটা অ্যাপ্লিকেশান পশ্চিমবঙ্গের মানবিক সরকার যদি এটাকে দেন এবং আমরা সেইভাবে যদি পৌঁছতে পারি, তাহলে নিশ্চয়ই আরও এই দৃষ্টিহীন ছেলে মেয়েদের আরও ভালো হবে। এবং এগুলো তো সত্যি চোখ থাকতো অন্ধ, তাই অন্ধ জনে দেও আলো, যেন আমরা সত্যিকারের আমাদের চোখটা যেন খোলে, আমরা যেন মানবিক হতে পারি, আমরা যেন এইভাবেই যেন পিছিয়ে পড়া মানুষ, বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ বা দৃষ্টিহীনদের পাশে দাঁড়িয়ে আমরা আমাদের সামাজিক কর্তব্য পালন করতে পারি, এর বাইরে কিছু না।